সামনেই তো রথযাত্রা, তো রথযাত্রার দিন যদি আমরা এরকম স্পেশাল স্টাফ আলুর দম ফ্রাইড রাইসের সঙ্গে বা পরোটার সঙ্গে পরিবেশন করি তাহলে তো মন্দ হয় না। তো চলো শেয়ার করি রেসিপিটা। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি আর পিলার সাহায্যে গোল গোল করে ভেতরটা গর্ত করে নিয়েছি। এবার ছাঁকা তেলের মধ্যে এপিট উপিট করে নুন হলুদ মাখিয়ে আমি আলুটা ভেজে তুলে নেব। তো এবারে আমি পুরের জন্য তৈরি করে নিচ্ছি পনির, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নারকেল সব একসঙ্গে কুচিয়ে তার মধ্যে ভেতর দিয়ে যে আলুটা কুড়িয়ে বের করলাম সেই আলুটা আমি মিক্সিতে গ্রেট করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, জিরে ধনে গুঁড়ো দিয়ে আর একটু ভাজা মশলা, জিরে ধনে ভাজা মশলা দিয়ে ধনেপাতা দিয়ে আমি পুরটাকে রেডি করে তুলে নিলাম। এবার আঙুলের সাহায্যে আমি পুরটা অল্প অল্প করে ভেতরে একদম ঠেসে ভরে দেবো। এরমভাবে প্রত্যেকটা আলু আমি তৈরি করে নেবো। এবার আমি গ্রেভিটার জন্য জিরে তেজপাতার তেলে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চালমগজ, তারপরে দেব আমি কাজু বাদাম বাটা, নুন, মিষ্টি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে আমি নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে আমি গ্রেভিটা তৈরি করব। অল্প একটু টক দই দিলাম, দিয়ে একটু আদা বাটা দিয়ে আবারও গ্রেভিটাকে আমি একটু ভাজা ভাজা করব। তারপরে আমি একটু এর মধ্যে আমি গ্রেট করে রাখা পনির ছিল সেই পনিরটাও আমি এর মধ্যে একটু দিয়ে আবারও মশলা কষিয়ে একটু গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি এই রান্নাটা মিডিয়াম ফ্লেমে করছি। তো এরপরে যখন ফুটে গেছে তখন আমি আলুটা দিয়ে আমি লো ফ্লেমে করে ঢাকা চাপা দিয়ে এপিট উপিট করে রান্নাটা করেছি, আলুটা সিদ্ধ হওয়া অবধি দেখেছি। তারপরে এটা আমি অফ করে ঘি গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ অফ করে রাখবো। তো তোমরাও একবার হলেও এরকম বানিয়ে খেয়ে দেখো। আবারও আসবো নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।